কালো জিরা, কালো জিরা কেন খাবেন? আপনি তো জানেন কালো জিরা, কালো জিরা এটা খুব দামি না, কিন্তু অল্প কম দামে পাওয়া যায়, অল্প দামেই প্রচুর পরিমাণে কালো জিরা পাওয়া যায়। কালো জিরা খাবেন, মেথি খাবেন, মধু খাবেন, দুধ খাবেন, খেজুর খাবেন, আপনি আজীবন সুস্থ থাকবেন, তাই না? তবে যেহেতু মধু এবং দুধ এবং খেজুর এই তিনটা জিনিসই হচ্ছে সবার জন্য সহজলভ্য না, কিন্তু কালো জিরা এবং মেথি এটা কিন্তু সহজলভ্য। আপনি কালো জিরা খান, মেথি খান। কালো জিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বরোগের ওষুধ। আপনি যদি মুসলমান, আপনি কি মুসলমান কিনা একটু জানাবেন। যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নবীকে বিশ্বাস করবেন, আল্লাহকে বিশ্বাস করবেন। আর নবী যখন কোনো কথা বলেন তখন ওহী আসার পরেই বলেন, ওহী না আসলে তিনি কথা বলেন না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যত কথা বলেছেন প্রত্যেকটা কথাই আপনারা ধরতে পারেন প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এটা আল্লাহর বাণী, আল্লাহই বলেছেন। তো তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন কালো জিরা খান সকল রোগের ওষুধ। অনেকের কোমর ব্যথা, সোজা হয়ে কোলবালিশের উপর পা দিয়ে শুইলে আরাম লাগে, তাই না? এই জন্য তারা ঘুমাইই থাকে লং টাইম, উঠে না বিছা থেকে। তো আপনারা কালো জিরা খান, আল্লাহ নবীকে যদি মানেন তাহলে কালো জিরা খান, দেখবেন আপনার কোমর ব্যথা ভালো হয়ে গেছে। মেথি খান, মেথি আপনার গ্যাসের যন্ত্রণায় আপনার হচ্ছে অ্যান্টাসিড সিরাপ খাইতে হয় সকাল বিকাল। তারপরে এই যে আরও কী কী যেন ট্যাবলেট, 2টা 3টা 4টা ট্যাবলেট খেতে হয়, এগুলা লাগবে না। আপনি মেথি খান, সকালবেলা নিয়মিত মেথি ভিজানো পানি খান, ইনশাআল্লাহ তাআলা আপনার গ্যাসের যত প্রবলেম আছে সলিউশন দিবেন কে? মহান রব্বুল আলামিন। আল্লাহকে বিশ্বাস করুন, দেখবেন ওই যে ক্যাম্পাসাররা রাস্তাঘাটে অনেক ক্যাম্পাসার দেখবেন, আমি মাঝে মধ্যে আগে দেখতাম উৎসুকভাবে যে কি বলে তারা, দেখলে খুব মনে মনে খুব মজা পাইতাম। অর্থাৎ ওরা অনেক ধরনের যে কালো বড়ি টড়ি, লাল বড়ি, সাদা বড়ি, বিভিন্ন ধরনের বড়ি বানায় নিয়ে আসছেন। আম পাতা, জাম পাতা, কলা পাতা, এই পাতা সেই পাতা দিয়ে লেকচার দেয় লম্বা একটা বানায় নিয়ে আসেন। এগুলো আপনি খাবেন, আপনার সব রোগ সেরে যাবে। আর ওরা যে টেকনিকটা একটু দেখবেন, টেকনিক বুদ্ধিমান, মাথায় বুদ্ধি আছে। ওরা টেকনিক খাটায় কি লাস্টে দিয়ে সব বিক্রি করার পরে বলে দেয় এটা খাওয়ার সময় একটু কালো জিরা মিক্সচার করে নেবেন, সাথে একটু মেথি দিলে ভালো হবে, এবং খাওয়ার আগে একটু দুধ খাবেন, খাওয়ার পরে একটু মধু খাবেন। অর্থাৎ ও যেটা দিলে ওইটা কোনো কাজের না, ওটা ফাও, আপনাকে ফাও ধরায় দিল। আপনাকে কালো জিরা খেতে বলছে, মধু খেতে বলছে, দুধ খেতে বলছে, আবার বলে যে খেজুর খেলেও ভালো হয়। তার মানে কি এই জিনিসগুলো আল্লাহ নবী বলে গেছেন, আপনি যদি এগুলা খান এমনি ভালো থাকবেন, আপনার ওষুধের প্রয়োজন নাই। তো এই ক্যাম্পাসাররা কিন্তু মানে ওদের বুদ্ধি আছে, বুদ্ধি খাটায়া এই জিনিসগুলো আপনাকে ধরাইয়া দিচ্ছে এবং আপনার রোগ ভালো হয়ে যাচ্ছে। কারণ এটার সাজেস্ট কে করছেন? এগুলা সাজেস্ট আমাদের নবীই করে গেছেন। অতএব আপনার যদি গ্যাস প্রবলেম, আজকে 2টা জিনিস অ্যাপ্লাই করেন, আপনার গ্যাস প্রবলেম আছে, আপনার কোমরে ব্যথা আছে, আপনার হচ্ছে কি বলে আরও যে রোগ থাকুক, আপনি কালো জিরা মেথি 2টা জিনিস খান, 1 সপ্তাহ খেয়ে দেখুন। 1 সপ্তাহ পরে আমাকে জানাবেন, কমেন্ট করবেন যে আপনি কতটা উপকার পেলেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।